আমি একটা প্রজেক্ট তৈরি করতে চাই আমার বাসায় কি কি ফুড আছে এই ফুড গুলোর ইনভেন্টরি ম্যানেজের জন্য। অর্থাৎ আমি অটোমেটিকলি ধরো 10টা ডিম বা বাসায় কি পরিমাণ খাবার আছে, চাল আছে, ডাল আছে বা এই টাইপের একটা সহজ সিঙ্গেল কোড বেস অ্যাপ্লিকেশন চাই। এখানে অলরেডি চালু হয়ে গেছে। এখন আপনি যদি ইউআরএল এ ক্লিক করেন, এই যে দেখেন ম্যাজিক। এখন আমি যদি এগ নামে একটা প্রোডাক্ট ঢুকাই, প্রোডাক্ট নেম এগ, ক্যাটাগরি এগ ক্যাটাগরি। আমি একজন বিগিনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার কিছু রিকোয়ারমেন্ট আছে একটা প্রজেক্ট করার জন্য। আমি একটা প্রজেক্ট তৈরি করতে চাই আমার বাসায় কি কি ফুড আছে এই ফুড গুলোর ইনভেন্টরি ম্যানেজের জন্য। অর্থাৎ আমি অটোমেটিকলি ধরো 10টা ডিম বা বাসায় কি পরিমাণ খাবার আছে, চাল আছে, ডাল আছে বা এই টাইপের একটা সহজ সিঙ্গেল কোড বেস অ্যাপ্লিকেশন চাই, যেখানে আমি ব্যবহার করব পাইথন 3.13 ভার্সন, আর হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে PostgreSQL ডেটাবেস। ওয়ান পেজের মধ্যে মাইগ্রেশন স্টাইলে ডেটাবেসটা অটোমেটিক হবে। এই পুরো জিনিসটা যাতে ডেটাবেস থেকে মেনটেন করা যায় এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিঙ্গেল পেজ কোডিং এর মাধ্যমে আমি এই পুরো অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করতে চাই। আমি আমার ডেটাবেসের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তুমি পুরো সিস্টেমটা বানাই আমাকে পাঠাই দাও। আমি পাইচামে জিনিসটাকে যাতে রান করলে কাজ করে এরকম একটা জিপ ফাইল আমাকে তৈরি করে দাও। এখন এটা আমি তাকে গল্প শুনাইছি, এখন কি কি ফিচার দরকার, তার মানে এখানে কি দরকার, এক নম্বরে আপনি কি চান, দুই নম্বরে আপনার কাছে টেকনোলজি আছে, পাইচাম, PostgreSQL। তাহলে আমার PostgreSQL এর পাসওয়ার্ড কি, 1 2 3 4 5, এটা কি পাসওয়ার্ড আর ইউজার এন্ড সার্ভার। তাহলে সে নিজে বুঝে নেবে, তার কাছে জ্ঞান আছে না ইউজার আর সার্ভার কি হবে ডেটাবেজের। তাহলে তাকে আমি PostgreSQL এর জ্ঞান দিয়ে দিছি, পাইচামের কিছু লাগবে না। আর আমার ফাইনাল আউটপুট লাগবে 1 পাইথন পেজ উইথ SQL মাইগ্রেশন। SQL মাইগ্রেশন মানে সে নিজে থেকে ডেটাবেসটা বানায় দিবে, ওটার মধ্যেই রাখবে, প্রজেক্ট রান করলে অটোমেটিকলি সে ডেটাবেসটা তৈরি করে ফেলবে। অথবা আপনি এখানে বলে দিতে পারেন অটো SQL অটোমেটিকলি ডেটাবেসটা কি করবে, তৈরি করবে, আমি নিজে কিছু করতে যাব না। তাহলে এখন আসো ফিচার্স। ফিচার্স এর মধ্যে আমি নতুন আইটেম ঢুকাবো উইথ ইনভেন্টরি সহ, এবং যদি কোনো আইটেম আমি খরচ করে ফেলি সেটা আমি মাইনাস করব, আর শেষে আমাকে রিপোর্ট দেখাবে। এই তিনটা ফিচার হলে আমার হবে। এই তিনটা ফিচার আমাকে করে দিবা সুন্দর একেবারে ভালো ইউআই এর মাধ্যমে, এক পেজের মাধ্যমে। লগইন সিস্টেম কি রাখবো? যদি লগইন সিস্টেম লাগে তাহলে কি ফিচারের মধ্যে বলে দিলে হবে না? জি স্যার। এবং তাকে বলবেন ইউজার আইডি পাসওয়ার্ড, অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড এটা দিয়ে দিন। আপনি কি কি চান আপনি এখানে সুন্দর করে বলবেন। এরপরে আমরা ফাইনাল হিট করতেছি। ওকে, তাহলে পুরো সিস্টেম বানায় দিছে বলেন তো। তাহলে দেখেন এই পুরো কোডটা এক পেজের মধ্যে করে দিছি। এখন আসেন এখানে কত শত লাইন কোড হইছে বলেন তো, কত লাইন কোড হইছে? 464। চিন্তা করে দেখেন, আমি যদি প্রজেক্টটা লগইন টগিং দিয়ে বড় করে বানাইতাম 500,000 লাইন হয়ে যেত। আমাদের কোনো কষ্ট করা লাগছে? একটু লাগে। তাহলে চিন্তা করে দেখেন, তারপরেও আমরা কাজ করব না। আমি পাইচাম অন করি, ওপেন করছি, ওপেন করে 3টা ফাইল কপি করে এআই যে ফাইলগুলো দিছে সেগুলো কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। আচ্ছা, ও নিজে থেকে একটা মেন ফাইল করছে, আমি চাইলে মেন ফাইলটা ডিলিট করে দিলাম। তাহলে ওভারঅল আমাদের কোডিং হচ্ছে এইটা। এখন দ্বিতীয় কাজ কি, এআই কোনো একটা কাজ করে দেওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে প্যাকেজ চেক করা। এখানে প্যাকেজ চেক করে আমরা রেট পাচ্ছি কয়টাতে, 1টা 2টা 3টা 4টা এরকম অসংখ্য রেড সিগন্যাল আছে। এখন রেড সিগন্যাল ধরাবো, এখানে ধরলে ইনস্টল প্যাকেজ ইয়েস দিলাম। প্রথমে হচ্ছে এআই দিয়ে কাজটা করালাম, একটা প্রজেক্ট খুললাম, তারপরে ওই প্রজেক্টের মধ্যে ফাইলগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি করছি, দেখতেছি যে অনেক লাইব্রেরি মিসিং আছে, লাইব্রেরি গুলো কি করলাম, ইনস্টল করতেছি। রিডমি ফাইলে দিয়ে দিছে কিভাবে আমরা রান করব। দেখেন এই রিডমি ফাইলের মধ্যে আমরা দেখতেছি পাইথন কত ইউজ করছে, পোস্টগ্রে কত ইউজ করছে, কি আসো বিষয়, পাসওয়ার্ড 1 2 3 4 5। এখানে বলতেছে এইটা রান করতে। এইটা যদি আমরা ম্যানুয়ালি করে ফেলছি, রান করার জন্য এখানে টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে আমরা এটাকে ইনস্টল করে দিচ্ছি। তার মানে আমার ওখানে প্যাকেজ যতগুলো দরকার সে অটোমেটিকলি কি করবে, ইনস্টল করে নিবে, অলরেডি করে নিছে। অথবা আপনি ডাইরেক্ট এটাতে ক্লিক করলে হয়ে যাবে, যে এইখানে ক্লিক করলো একই কাজ হয়, এই যে দেখেন একই কাজ। এরপরে হচ্ছে আপনাকে আপনার কনফার্ম আপনার পোস্টকে ডেটাবেস চালু হচ্ছে। এবার আমরা একটু ডেটাবেসটা চেক করি।
পিজি অ্যাডমিন, এখানে বলতেছে 4 নম্বরে যে ডেটাবেস চালু আছে কিনা চেক করো। এরপরে আপনাকে এই কমান্ডটা দিতে হবে, রান। এটা এখন এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে যদি আপনি ডাইরেক্ট রান দেন, এখানে অলরেডি চালু হয়ে গেছে। এখন আপনি যদি ইউআরএল এ ক্লিক করেন, এই যে দেখেন ম্যাজিক তৌসিফ থেকে আরো সুন্দর বানাইছে, কারণ ও এটা বলে নাই যে তুমি সুন্দর করে বানাও। জি ঠিক স্যার। আছে? তাহলে আমি তারে বলছি একটু সুন্দর করে বানাও, কালার কম্বিনেশন বলে দিলেও কাজ হবে। তাহলে দেখেন লগিং টগিং দিই নাই, লগিং আপনারা বললে দিয়ে হয়ে যাবে। এখানে দেখেন এখন আমি যদি এগ নামে একটা প্রোডাক্ট ঢুকাই, প্রোডাক্ট নেম এগ, ক্যাটাগরি দিলাম ধরেন এগ ক্যাটাগরি, কয়টা আমার বাসায় 10টা ডিম আছে। লো স্টক মানে বুঝেন যে কত নিচে নামলে বলবে যে তোমার স্টক কম আছে। ডিম কি আমরা কেজিতে কিনি? না স্যার। কিনি। তাহলে দেখেন এখন ডিমটা আছে স্টকে 10টা। এখান থেকে ধরেন আমি 6টা খেয়ে ফেলছি, 4টা, তাহলে লো স্টক কয়টা গেল? একটা। এখন এখানে তো আপনার কাছে 4টা ডিম আছে, তারপর লো স্টক বলতেছে কেন? কারণ আমি এগ কে বলছি তুমি মিনিমাম 5টার নিচে নামলে লো স্টক বলবা। তাহলে আমার এটা হচ্ছে এগ। দেখেন এখন আমি যদি আবার এটা আবার খাই, আবার ইয়া করি বা আবার কোনো কিছু করি, তাহলে অটোমেটিক। এখন এটা কি আসলে ডেটাবেজে হচ্ছে? এই এগটা কি ডেটাবেজে ঢুকছে? করব লোকাল ডেটাবেজ। প্রজেক্টের নাম কি দিচ্ছে ডেটাবেজের? কেউ বলতে পারবে? এখন ডেটাবেজের নাম কি দিচ্ছে আমরা কিভাবে বুঝবো বলেন তো? বুঝার উপায় আছে? মেবি। আচ্ছা আচ্ছা চলেন আমরা ডেটাবেজে চেক করি। তাহলে ওরে যদি ডেটাবেজের নামটা দিয়ে দিতাম ভালো হতো না? জি স্যার। তাহলে নেক্সট টাইমে আপনারা নাম দিয়ে দিয়েন। ওকে। ও মাই গড, লো স্টক কত ভাই? ভাই এগের জায়গায় যদি এক্স করে দিই, এজ লাগাই দিয়ে সেট দিই, সেট দিলাম। এখন আমার ব্রাউজারে যদি আপডেট করি, এক্স হয়েছে। এক্স হয়েছে। আর লো স্টক যদি 4টা করে দিই, তাহলে কি ঘটবে? লো স্টক 4টা করে দিছি, কি ঘটবে কে বলতে পারবে? এখানে এখনো দেখাচ্ছে, তাই না? আমাদের এখানে আছে 4টা। এখন যদি আমরা আরেকটা এগ ঢুকাই, এগ 10টা ঢুকাইলাম, তাহলে এখন কি লো স্টক আছে? না, এখন কয়টা আছে? 14টা। এই হচ্ছে আপনাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাস। খালি আপনারা যদি কিছু একটা বানায় ডেটাবেস পর্যন্ত পাঠাইতে পারেন আর এরকম সুন্দর অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাইতে পারেন, ইউ আর পাস। তাহলে দেখেন এখানে হিস্ট্রি দেখেন, আর কি লাগে? এখন যদি একে বলে আমরা পেজ বাই পেজ করতে চাই, ওরে বললে করে দিবে না? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা পেজ আলাদা করে প্রোডাক্ট অ্যাড, এডিট, ডিলিট, আপডেট, সিলেক্ট সব করে দাও, সব করে দিও। জি স্যার। এইটুকু প্রম্পটের মধ্যে যদি এত কাজ হয়ে যায়, ম্যাজিক, তাই না? সবকিছু